আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গলি 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টোল ছাড়া পার হতে দেওয়া হবে না কোনো জাহাজ। টোল দাও, হরমুজ পার হও বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। আমেরিকা বেশি বাড়াবাড়ি করলে এবার তাদের গুড়িয়ে দেওয়া হবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিময়, প্রয়োজনে তাদের মূল ভূখণ্ডেও চালানো হবে হামলা বলে জানিয়েছে মুজতবা খামেনি। এদিকে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা শুনিয়ে ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের নাগরিকদের ইরান ছাড়া নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে কি এবার ভারতও ইরানে হামলা চালাতে যাচ্ছে? এদিকে ইরানের হাতে আটক হয়েছে আমেরিকার গোপন জাহাজ। আল্টিমেটাম দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে ২৪ ঘণ্টার ভিতরে জাহাজ ছেড়ে দিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টোল ছাড়া কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না। তেহরানের স্পষ্ট ঘোষণার মাধ্যমেই হরমুজ প্রণালীতে নতুন করে কঠোর নিয়ন্ত্রণের বার্তা দেওয়া হয়েছে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে অর্থ পরিশোধ ছাড়া কোনো জাহাজকে অনুমতি দেওয়া হবে না এবং এই নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পরপরই সমুদ্রপথে উত্তেজনা বেড়ে গেছে। তেহরান তাদের নৌ টহল বাড়িয়েছে, ক্ষেপণাস্ত্র ইউনিট প্রস্তুত রেখেছে এবং পুরো এলাকায় নজরদারি জোরদার করেছে। যে কোনো জাহাজ চলাচল এখন সরাসরি পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, নিয়ম অমান্য করলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে জাহাজ থামিয়ে দেওয়া, জব্দ করা বা আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এই অবস্থান সরাসরি চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে, কারণ এই ধরনের শর্ত মেনে নেওয়া হবে নাকি এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপথে এই নতুন উত্তেজনার কারণে সামরিক মুখোমুখি অবস্থানের ঝুঁকি আরও বেড়ে গেছে। ছোট একটি ভুল বোঝাবুঝি বা সংঘর্ষ বড় ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে তেহরানের এই সিদ্ধান্ত কেবল একটি ঘোষণা নয়, বরং সরাসরি শক্তি প্রদর্শন। এখন পুরো বিশ্বের নজর এই অঞ্চলের দিকে, কারণ যে কোনো মুহূর্তেই পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। আমেরিকার বাড়াবাড়ি সহ্য করা হবে না, এমন কড়া বার্তা দিয়ে সতর্ক করে দিয়েছেন মুজতবা খামেনেই। স্পষ্ট করে জানানো হয়েছে, শুধু প্রাচ্যের ঘাঁটিগুলোই নয়, প্রয়োজনের যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে, সংঘাতের পরিধি আর সীমাবদ্ধ থাকবে না কোনো নির্দিষ্ট অঞ্চলে। প্রয়োজন হলে দূরপাল্লার সক্ষমতা ব্যবহার করে পাল্টা আঘাত হানার প্রস্তুতির কথাও তুলে ধরা হয়েছে, যার সরাসরি উত্তেজনাকে নতুন স্তরে নিয়ে গেছে। এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উদ্বেগ তৈরি করছে, কারণ এতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে ভৌগোলিক সীমা পেরিয়ে, যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে এই বার্তা যুক্তরাষ্ট্রের ওপরও চাপ বাড়াচ্ছে। যে কোনো সামরিক পদক্ষেপ এখন আরও জটিল হয়ে উঠছে, কারণ পাল্টা প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমায় আটকে থাকবে না এমন ধারণা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই উত্তেজনা চরমে, আর এই ধরনের ঘোষণায় তা আরও তীব্র হচ্ছে। প্রতিটি পক্ষ নিজেদের শক্তি প্রদর্শন করছে, যার ফলে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। একের পর এক কঠোর বার্তা এবং পাল্টা প্রস্তুতির কারণে যে কোনো সময় এই উত্তেজনা বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা সরাসরি নিরাপত্তা হিসাব নিকাশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই তথ্য প্রকাশের পর মুহূর্তেই উত্তেজনা বেড়ে গেছে, কারণ বিষয়টি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার সাথেও জড়িয়ে পড়েছে। এই খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং তাৎক্ষণিক নিরাপত্তা মূল্যায়ন শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই তথ্য প্রকাশের পর থেকে পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই পরিস্থিতি এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে সামরিক ও দূতনৈতিক দুই দিকেই চাপ বাড়ছে। কারণ ইরানের সক্ষমতা নিয়ে এই ধরনের তথ্য সত্যি হলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য হঠাৎ করেই বদলে যেতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই উত্তেজনা চরমে, আর এই নতুন তথ্য সেটিকে আরও তীব্র করে তুলেছে। প্রতিটি পক্ষ এখন নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। সব মিলিয়ে এই তথ্য প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখন নজর রয়েছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই ইস্যু যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের পথ তৈরি করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে নাগরিকদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এই ধরনের নির্দেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন কোনো অঞ্চলে সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায় বা হঠাৎ পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে এই পদক্ষেপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি আরও বড় সংকটের দিকে যাচ্ছে? তবে সরাসরি ভারতের পক্ষ থেকে ইরানে হামলার কোনো ঘোষণা বা ইঙ্গিত সামনে আসেনি। নাগরিকদের সরিয়ে নেওয়া মানেই হামলার প্রস্তুতি, এমনটা সরাসরি বলা যায় না, বরং এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে জরুরি পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমানো যায়। বর্তমান বাস্তবতায় ভারত সাধারণত কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার নীতিতেই এগোয়। তাই সরাসরি সামরিক পদক্ষেপে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়াই প্রধান লক্ষ্য হিসেবে দেখা যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিভিন্ন দেশই তাদের নাগরিকদের সতর্ক করছে বা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপগুলো মূলত সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্যই নেওয়া হচ্ছে, যাতে হঠাৎ কোনো সংঘর্ষ শুরু হলে নাগরিকরা বিপদে না পড়ে। সব মিলিয়ে এই নির্দেশ পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরছে, তবে এটিকে সরাসরি হামলার পূর্বাভাস হিসেবে দেখা ঠিক হবে না। এখন সবচেয়ে বড় বিষয় হল পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বড় শক্তিগুলো কী সিদ্ধান্ত নেয়। এদিকে ইরানের হাতে আটক হয়েছে বলে দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের একটি গোপন জাহাজ, আর এই ঘটনাকে ঘিরে মুহূর্তেই চরম উত্তেজনা তৈরি হয়েছে। সমুদ্রপথে এমন একটি পদক্ষেপ সরাসরি শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে, যা পরিস্থিতিকে দ্রুত জটিল করে তুলছে। এই ঘটনার পরপরই কঠোর আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে জাহাজ ছেড়ে দিতে হবে, অন্যথায় নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই বার্তার মাধ্যমে বোঝানো হয়েছে বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছে না। তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও তাদের আগের অবস্থান অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাপের মুখে সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা খুবই কম, বরং এই ঘটনাকে তারা নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্রপথে সামরিক উত্তেজনা আরও বেড়ে গেছে। উভয় পক্ষই এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘর্ষের সূচনা করে দিতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে, কারণ একটি জাহাজ আটক এবং তার পাল্টা আল্টিমেটাম, এই দুয়ের সমন্বয় সরাসরি সামরিক মুখোমুখি অবস্থানের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। ২৪ ঘণ্টার এই সময়সীমা শেষ হওয়ার আগেই কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই নির্ধারণ করবে সামনে উত্তেজনা কমবে নাকি আরও বড় সংঘর্ষের দিকে এগোবে পুরো পরিস্থিতি।